আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিপবোর্ডের কিছু কাজ ইতিপূর্বে দেখেছিলাম, অর্থাৎ আমরা অনেকগুলো জায়গা থেকে যদি কোনো টেক্সটকে কপি করি সেটিকে ক্লিপবোর্ড আকারে আমরা পাই এবং পরবর্তীতে সেটিকে আমরা পেস্ট করতে পারি। তো উইন্ডোজ 10 এর 1809 যে ভার্সনটি আছে এই ভার্সনে কিন্তু ক্লিপবোর্ডের কিছু কাজ আছে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমরা এখানে একটি ওয়েব পেজ ওপেন করেছি এবং এখানে কম্পিউটারের ডেফিনিশন আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে। আমরা এই অবস্থায় কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং ভি প্রেস করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্লিপবোর্ডের একটি অপশন এখানে চালু হয়েছে এবং এই ক্লিপবোর্ডের কিছু অপশন এখানে আছে, যেমন এখানে পিন করে রাখা যাবে, অর্থাৎ আমি যদি পূর্বে কিছু কপি করে থাকি সেটি কিন্তু আমি এখান থেকে পিন করে রাখতে পারি, অথবা আমি চাইলে পূর্বে যা কিছু আমি কপি করেছি এই ব্যাপারগুলো বা হিস্ট্রি গুলো আমি এখান থেকে ক্লিয়ার করতে পারি। এখানে ক্লিয়ার অল আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে পূর্বে যা কিছু আমরা কপি করেছি এই হিস্ট্রি গুলো আমরা এখান থেকে ক্লিয়ার করব। দেন আমরা ক্লিয়ার করেছি। এখন আমি চাচ্ছি যে আমার যে কম্পিউটারের ডেফিনিশন এখানে আমি সার্চ করে বের করেছি, এখান থেকে এই ডেফিনিশনটি আমি কপি করব। দেন আমি এখানে কপি করেছি এবং তারপরের যে প্যারাগ্রাফ আছে আমি এটিও কপি করেছি, তারপর যে প্যারাগ্রাফ আছে এটিও আমি কপি করেছি। আমরা দেখতে পাচ্ছি 3টি প্যারাগ্রাফ আমি এখানে কপি করেছি। এখন আমরা এই ওয়েব পেজ হতে বের হয়ে যাব। এখন আমরা এখানে নোটপ্যাড ওপেন করব। আমরা নোটপ্যাড ওপেন করেছি। এখন যদি আমরা আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং ভি একসাথে প্রেস করি, দেন আমরা দেখতে পাচ্ছি আমরা যা কিছু কপি করেছিলাম সব কিন্তু এখানে ক্লিপবোর্ড আকারে সেভ আছে। আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এটি পেস্ট হয়েছে। আমরা যদি তারপরে যে প্যারাগ্রাফটি আমরা এখানে কপি করেছি এটি যদি আমরা পেস্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করব, দেন আমরা দেখতে পাচ্ছি এটি কপি হয়েছে। এভাবে চাইলে অনেক কিছু বা অনেক জায়গা থেকে আমরা টেক্সটকে কপি করে ক্লিপবোর্ডের মাধ্যমে খুব সহজে কিন্তু উইন্ডোজ 10 এর 1809 ভার্সনে আমরা ব্যবহার করতে পারি এবং এটি আমি নোটপ্যাডে ব্যবহার করে দেখিয়েছি। আপনারা চাইলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আপনারা প্র্যাকটিস করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টেও কিন্তু এই ক্লিপবোর্ড ব্যবহার করা যাবে এবং এটি উইন্ডোজ 10 এর যে 1809 ভার্সন আছে এটির নতুন একটি সংযোজন এবং এটি অনেক ভালো ধরনের একটি ফিচার। আপনারা চাইলে খুব সহজেই এটি ব্যবহার করতে পারেন।